নমস্কার, সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের আমি তোমাদের জানাবো অন্নপূর্ণা ভাণ্ডারের সবথেকে বড় আপডেট। গতকাল সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় একটি বৈঠকে বলেছেন যে আমরা জুলাই মাসে 1 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়েছিলাম, কিন্তু এই আগস্ট মাসে আমরা আজকের 5 তারিখ হয়ে গেছে, কিন্তু এখনও কারোর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের আগস্টের 15 তারিখ পর্যন্ত টাইম দিতে হবে। আমরা আগস্টের 15 তারিখের পরে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা সবার অ্যাকাউন্টে ক্রেডিট করব। তার বড় কারণ হচ্ছে, প্রথমত আশা দিদিরা যে বিক্ষোভ দেখেছিলেন, সেই কারণে আশা দিদি যত সরকারি কর্মচারী যিনারা আছেন তাদেরকে তো অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না, তাদের ভেরিফিকেশান হবে, যার কারণে 15 তারিখ পর্যন্ত টাইম নিচ্ছে, আগস্টের 15 তারিখ পর্যন্ত। আর দ্বিতীয় কথা, এখনও যে 26 লক্ষ মহিলা অন্নপূর্ণা টাকা পায়নি, তাদেরও ভেরিফিকেশান চলছে। তাদেরটা ভেরিফিকেশান একসঙ্গে কমপ্লিট হয়ে গেলে সবার টাকা 15ই আগস্টের পরে টাকা দেওয়া হবে। আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে আজকের এত ডামাডোলা চলছে, তার একটাই কারণ আশা দিদিদের বিক্ষোভ। আশা দিদিদের দাবি যে অন্নপূর্ণা ভাণ্ডার তাদেরকেও দিতে হবে। কী করে সম্ভব? নতুন রাজ্য সরকার যে আসার পরে যে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছে, তাদের মধ্যে সবথেকে বেতন যদি বাড়ে 50% বেতন, 50% না 80% বেতন বেড়েছে আশা দিদিদের। তবু তাদের দাবি আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে। কিন্তু যারা সরকারি চাকরি করে তাদের তো অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া সম্ভব নয়, যার কারণে সরকার সবার তথ্য যে 26 লক্ষ এখনও পেন্ডিং আছে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে, তাদের ভেরিফিকেশান একসঙ্গে সবার হয়ে গেলে 15 তারিখে পর, আগস্টের 15 তারিখের পর সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, গুজবে কান দেবেন না। নতুন সরকার এসছে, আপনারা নিয়ে এসছেন, সরকারকে একটু টাইম দিন, আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। নমস্কার, জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সঙ্গে রাখবেন আমার চ্যানেলটিকে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।